নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা এই চ্যানেলে ফের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি চলে এসেছি দুর্গাপুরের পলাশডিহার কাছে অবস্থিত একটি শিব মন্দিরে। হ্যাঁ, পুরনো এই শিব মন্দিরে রীতিমতো পুজো চলছে। আপনারা আমার ভিডিওতে ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে পুজো দিতে অনেকেই ভিড় জমাচ্ছেন এই শিব মন্দিরে। বাবার মাথায় জল ঢালার একটা হিড়িক ভক্তদের মধ্যে নজরে আসে। তো সেই হিড়িককে প্রাধান্য দিয়ে রীতিমালি বাঙালি যারা, তারা কিন্তু আষাঢ় মাস থেকেই এই সোমবার করে মূলত শিবের মাথায় জল ঢালার একটা রীতি মেনে চলেছেন। অনেক মহিলারাই মূলত এই ব্রত পালন করেন। সোমবারটা বিশেষ করে শিবের মাথায় জল ঢেলে ব্রত পালন করেন। এবং এটা এলাকার এমনই একটা শিব মন্দির যেটা কেবলমাত্র একটিমাত্র এখানে শিব মন্দিরই, শুধুমাত্র শিবলিঙ্গই আছে, অন্য কোনো দেবতা কিন্তু এখানে নেই। তো পলাশডিহা এলাকার এই একটিমাত্র শিব মন্দির যেখানে কেবলমাত্র শিবলিঙ্গ রয়েছে এবং অন্য কোনো দেবতা এখানে নেই। এবং এই মন্দিরে কিন্তু মূলত মহিলা এবং পুরুষ যেই আসুন পুজো দিতে, তারা নিজেরাই মূলত পুজো দেন এবং বাবার কাছে যদি মানত থাকে তো মানত পূরণ করেন অনেক সময়। তো দুর্গাপুরের পলাশডিহায় এই একটিমাত্রই শিব মন্দির আছে যেখানে শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে। এলাকায় আর কোনো শিব মন্দির নেই, কাজেই এই শিব মন্দিরে ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম হয় প্রতি সোমবার। এছাড়াও আষাঢ় শ্রাবণ মাসে এই মন্দিরে কার্যত তিল ধারণের জায়গা থাকে না। এলাকার বাসিন্দারা মহাদেবের পুজো দিতে এই মন্দিরে ভিড় জমান প্রায় প্রতিদিনই। তবে এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো সেবায়িত নেই। মহিলা পুরুষ নির্বিশেষে এই মন্দিরে এসে মহাদেবের মাথায় জল ঢালেন এবং নিজেরাই সমস্ত পুজো সম্পন্ন করেন। তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা, তো এটা তো একমাত্র শিব মন্দির এলাকার, মূলত শিবলিঙ্গ এখানে একটা জায়গাতেই একমাত্র আছে, অন্য দেবতা এখানে নেই। তো কতদিন ধরে ব্রত পালন করছো? প্রত্যেক বছরই করো না এই সময়টায়? প্রত্যেক বছরই এই সময়টাই করো। আচ্ছা, তোমরা কি বান্ধবী নাকি দুজন? আচ্ছা আচ্ছা, দুজনই একসাথেই আসো ব্রত পালন করতে রীতিমতো। তো কি কি মানত নিয়ে, মানত পূরণের জন্য আসো মূলত? এমনি আছে, কোনো মানত না। আচ্ছা আচ্ছা, একটা আস্থা থেকে আর কি তৈরি হয়েছে যে এরকম ভাবে রীতিমতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই শিব মন্দিরের গায়ে কিন্তু একটা অশ্বত্থ গাছ রয়েছে। এইখানেও অনেকে দেখুন এই গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করেন এবং শনিবার করে অনেকে সর্ষের তেলের প্রদীপ অনেকেই জ্বালান এখানে। সেটা আমাকে স্থানীয় এলাকার বাসিন্দারা জানালেন। এবং এই মন্দিরে কিভাবে আসতে হবে পুজো দিতে গেলে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সময়ের সাথে আমরা। নারকেল ফাটিয়ে দেখুন রীতিমতো পুজো চলছে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই বিষয়টা। এবার আসুন জানিয়ে দিই পলাশডিহায় অবস্থিত এই শিব মন্দিরে, এই প্রাচীন শিব মন্দিরে আসতে গেলে আপনাদের ঠিক কিভাবে আসতে হবে। দুর্গাপুর স্টেশন থেকে যে কোনো রুটের মিনি বাসে চড়ে আপনাদের নামতে হবে সিটি সেন্টার স্টপেজে। সেই সিটি সেন্টার থেকে পায়ে হেঁটেই উড়ালপুলের নিচ দিয়ে আপনাদের চলে আসতে হবে পলাশডিহা পোস্ট অফিসের কাছে। পোস্ট অফিস লাগোয়া এলাকাতেই অবস্থিত এই প্রাচীন শিব মন্দির। সেখানেই রীতিমতো পূজা অর্চনা চলছে, যা
আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে সকাল সকাল এলে মন্দিরে ভিড় অনেকটাই এড়ানো যাবে। সিটি সেন্টার বাস স্টপেজ থেকে টোটো বা অটোয় চড়েও আপনারা সরাসরি পোস্ট অফিস মোড়ে নেমে সেখান থেকে পায়ে হেঁটে সরাসরি পৌঁছে যেতে পারেন এই শিব মন্দিরে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ইউটিউবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা, এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।